পেরেছেন? প্রথম গুরু হলো কে? পিতা মাতা। কি মান ও ঘুম মাজা, যেন ঘুমের মার্কেট বসেছে। ঘুম বেচে দাও, বেচে দাও, ঘুম বেচে দাও, ঘুম বিক্রি করে। এই ঘুম হলো করোনার থেকেও মারাত্মক রোগ। হ্যাঁ, একজনের ঘরে যদি ঢোকে না, ছোঁয়া লাগতে লাগতে সব ঘরে ঢুকে যাবে। আপনাদের ঘুম মুখগুলো দেখলে আমি আর কীর্তন হবে? ও কীর্তন বন্ধ করে দিই তাড়াতাড়ি, তাহলে ঘুমের ডিস্টার্ব হবে তো। নিতাই গৌর হরি হরি বল। এই যে প্রথম গুরু কে? পিতা মাতা। আচ্ছা, পিতা মাতার চরণে রোজ প্রণাম করেন কে কে? একটু হাত তুলুন তো দেখি। পিতা মাতার চরণে কে প্রণাম করেন রোজ? হাত তুলুন। আপনারা করেন রোজ বাবা মাকে প্রণাম? ঠাকুমা করো? দেখুন মায়েরা, আপনি যে পিতামাতা, যারা পিতামাতা হয়েছে তারা বলবে না করে না, কিন্তু করে না কেন? আপনি কি শিক্ষাটা দিয়েছেন? একজন সন্তান শিখবে কার কাছ থেকে? আগে বলুন। বাবা মায়ের কাছ থেকে। কারণ বড়রা যা করবে বাচ্চারা কিন্তু তাই শিখবে। বাবা, আপনি যদি আপনার ছেলের সামনে দাঁড়িয়ে এই সব টানাটানি করেন, আপনার ছেলে কি টানবে বলুন? আপনি যদি ছেলের সামনে এই টলতে টলতে বাড়ি ফেরেন, আপনার ছেলে কি করবে? কি করবে? শিখবে? তাহলে আপনাকে আগে নিজেকে ঠিক হতে হবে। আপনি যদি ভগবত সেবা করেন, আপনার ছেলে শিখবে আপনার কাছ থেকে। আপনি যদি প্রণাম করেন আপনার বাবা মাকে, আপনার ছেলে আপনাকে প্রণাম করবে, তাই না? বড়দের দেখেই ছোটরা শিখবে। জানেন না, এক বাবা তার ছেলেকে নিয়ে কীর্তন শুনতে গিয়েছে। তার কীর্তন শুনতে গিয়ে বাবা ছেলেকে ডেকে বলছে, খোকা এই বসে বসে না তুই বুড়ো পাঠিয়ে গেছিস। এই তোকে বাড়িতে কি বলে এসেছিলাম, ভুলে গেছিস? তোকে যে বাড়িতে বলেছিলাম কীর্তন শুনতে যাচ্ছিস, কীর্তন শুনতে গেলে কীর্তনের আসনে বসার সময় আসনে প্রণাম করে বসবি। এটা আপনারা জেনে নিন মায়েরা। কীর্তন আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, আবার উঠে যাওয়ার সময় প্রণাম করে উঠে যেতে হয়। তা তুই কি করলি? এসে দুম করে বসে বললি? এখানে কত ভক্ত আছে দেখেছিস? ভগবানও রয়েছে, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম। হ্যাঁ কর। এটা কি প্রণাম হলো? মাথা ঠুকিয়ে প্রণাম কর, মাথা ঠুকিয়ে। এই ঘাড় না লোহা থামরে বাবা, আমার হাত পায়ে ব্যথা হয়ে গেল। এই প্রণাম কর। ছেলে কিছুতেই প্রণাম করে না। এবার বারবার বলার পর যখন ছেলে শুনছে না, বাবা রেগে মেরেছে একটা, যা বাড়ি যা, বাড়ি যা, তোর মায়ের কাছে যা, যা, তোকে আর কীর্তন শুনতে হবে না, যা মায়ের কাছে যা, যা মায়ের কাছে যা। যেই না মেরেছে মা, ছেলে চিৎকার করে কাঁদছে। এবার এক ভক্ত মন দিয়ে কীর্তন শুনছিল, তার কীর্তন শোনাতে ব্যাঘাত ঘটেছে। অমনি সেই ভক্ত উঠেছে বলছে, বাবু এ কি ব্যাপার? আপনি ছেলেটাকে এভাবে মারছেন কেন? বলে, দেখুন না বাবু, আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে, তখন থেকে বলছি প্রণাম কর। দেখেছেন কিছুতেই প্রণাম করছে না, সেই জন্য তো মারলাম। ভক্ত বলে, আচ্ছা বাবা, তুমি যে তখন থেকে ছেলেকে প্রণাম করানোর জন্য মারধর করছো, তা তুমি কতবার প্রণাম করেছো? তখন ছেলের বাবা বলে, আসলে সত্যি কথা বলতে কি, আমি তো জিন্সের প্যান্ট পরে আছি, ভাঁজ হচ্ছে, সেই জন্য তো প্রণাম করছি না। ভক্ত বলে, বা চমৎকার যুক্তি দিয়েছো বাবা, তা তোমার ওই জিন্সের প্যান্টে যদি ভাঁজ না হয়, ওই রক্ত মাংসের দেহটা ভাঁজ হবে কি করে? আরে বাবা, আগে নিজে প্রণাম করো। বাচ্চা ছেলেটাকে বলতে হবে না, সে তোমার দেখা দেখে আপনা আপনি প্রণাম।
করে নেবে, বড়দের দেখে ছোটরা শিখবে। তাই সাবধান, বাচ্চাদের কাছে এমন কোনো কর্ম আপনারা করবেন না যাতে নিজেদের বিপদ আপনারা নিজেরাই ডেকে আনেন। দেখুন, মানুষ কর্মের দ্বারা দেবতা হয়, আবার মানুষই তার কর্মের দ্বারা অসুর হয়। তা আপনি কি করতে চান আপনার সন্তানকে, দেবতা নাকি অসুর? আপনি যেটাই করবেন আপনার সন্তান কিন্তু সেইভাবে গড়ে উঠবে। এটাই গৌর হরি হরি বল। তা যদি আপনি আপনার সন্তানকে দেবতা করতে চান, যদি আপনি আপনার সন্তানকে মহাপুরুষ করতে চান, তাহলে আপনার সন্তানের কাছে আপনি ভালো ভালো আচরণ করুন। এটাই গৌর হরি হরি বল। তাই বড়দের দেখে ছোটরা শিখবে। তাই আগে আপনি প্রণাম করুন, আপনাকে একদিন আপনার সন্তান প্রণাম করছে। তাহলে প্রথম গুরু হলো পিতামাতা। যারা বাবা মাকে প্রণাম করেননি, আগামীকাল থেকে রোজ বাবা মাকে প্রণাম করবেন। আর এই প্রণাম যত করবেন তত আশীর্বাদ করবেন। আর আশীর্বাদের এত শক্তি, এত শক্তি, ভগবানও পর্যন্ত সেখানে হার মেনে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আদি গুরু পিতামাতা, প্রথম গুরু পিতামাতা। দ্বিতীয় গুরুকে জানিস? এই প্রেমানন্দ, দ্বিতীয় গুরুকে শোন। দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। দীক্ষা গুরু শিক্ষা গুরু ব্রাহ্মণ বৈষ্ণব। দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। দীক্ষা গুরু শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম জগন্নাথ। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম জগন্নাথ। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম জগন্নাথ। দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু। শিক্ষাগুরু আমাদের জীবনে বহু হতে পারে। মানে শিক্ষাগুরু হলেন ব্রাহ্মণ। যখন আমাদের হাতে খড়ি হয়েছিল, কে হাতে খড়ি দিয়েছিল? মা কে গো দিয়েছিল? সরস্বতী পুজোর সময় হাতে খড়ি দেয় না বাচ্চাদের? কে দেয়? ব্রাহ্মণ তো। হ্যাঁ, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। দীক্ষাগুরু একজন হবে, আর শিক্ষাগুরু বহু হতে পারে। যার কাছ থেকে আপনি যা শিখবেন তিনি আপনার গুরু। সে যদি আপনার থেকে বয়সে ছোটও হয়, তার কাছ থেকে যদি আপনি কোনো কিছু শিক্ষা পান, সে আপনার কাছে গুরু হয়ে যাবে। তাই শিক্ষাগুরু বহু হবে, কিন্তু দীক্ষাগুরু একজন। তাই দীক্ষাগুরু শিক্ষাগুরু হলেন দ্বিতীয় প্রকার গুরু। আর তৃতীয় নম্বর গুরুকে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে বলছে। তৃতীয় প্রকার গুরুকে তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। ভগবান হলেন তৃতীয় প্রকার গুরু। দেখবেন, আপনি যদি কোনো খারাপ কাজ করতে যান, আপনার অন্তরে একজন বাধা দেয়, করিস না, যাস না, ওই পথে যাস না, বাধা দেয় কি না? তিনি হলেন অন্তর্যামী রূপে ভগবান, যিনি আমাদের প্রত্যেকের অন্তর মন্দিরে আছেন, কিন্তু আমরা দেখতে পাই না। কেন না? দেখার জন্য যে চোখ আমরা পেয়েছিলাম, সেই চোখটা আমরা অসৎ সঙ্গ, কুসঙ্গ করে, টিভি সিরিয়াল দেখে সেই চোখটা আমরা নষ্ট করে ফেলেছি। তাই ভগবানকে দেখতে গেলে এই চোখ দিয়ে ভগবান দেখা যায় না। তাই যত সাধক সাধিকা তারা দেখবেন এক জায়গায় বসে নয়ন মুদ্রিত করে ভগবানের আরাধনা করে, নয়ন খুলে নয়। দেখেছেন কাউকে নয়ন খুলে ভগবানের ধ্যান করছে? নয়ন মুদ্রিত করে অন্তরে দিব্য চক্ষুতে ভগবান দর্শন করেন। এইভাবে গুরুর কাছ থেকে শাস্ত্র শিক্ষা অর্জন করছে প্রেমানন্দ। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বললেন,